আশা ধরে বসে আছে যে সমস্যাটা সমাধান হবে, তারা তাদের সিট কিন্তু ফিল আপ করছে নিতে পারবো, বা কিভাবে সিট ফিল আপ করছে, কি প্রসেসে সিট ফিল আপ করছে, পে করতেই হবে। টিএফডব্লিউর কিন্তু কোনো ফ্যাসিলিটি নেই। ডাব্লিউবিজি 2024 ফার্মাসি কাউন্সিলিং, এই কাউন্সিলিং কে নিয়ে যে সমস্যা চলছে সেটা সবাই জানে। কিন্তু যখন সমস্যাটা শুরু হয়েছিল সবাই মনে করেছিল যে এই সমস্যাটা শুরু হয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং সবাই একটি আশা ধরে বসেছিল, ইনফ্যাক্ট আশা ধরে বসে আছে যে এই সমস্যাটা সমাধান হবে। কিন্তু যত সময় এগোতে লাগে সমস্যার সমাধান তো হয়ই না, তার বদলে সমস্যা শুধু বাড়তে থাকে। একটার পর একটা জিনিস, যতগুলো ফার্মাসি স্টুডেন্ট, আপকামিং ফার্মাসি স্টুডেন্ট রয়েছে যারা বিফার্ম কোর্সে ভর্তি হতে চাইছে, বিফার্ম ডিফার্ম যারা ফার্মাসি কাউন্সিলিং এর জন্য অপেক্ষা করছে, তাদেরকে শুধুমাত্র সম্মুখীন হতে হচ্ছে হতাশার। এক একটা দিন পেরিয়ে যাচ্ছে, এক একটা দিন তারা আশা করছে যে আজ কাউন্সিলিং এর নোটিশ দিবে, কাল কাউন্সিলিং এর নোটিশ দিবে, এইভাবে একটা একটা করে দিন পেরিয়ে যাচ্ছে, কিন্তু প্রতিদিন তাদেরকে সম্মুখীন হতে হচ্ছে হতাশার। এবং এভাবেই দেখতে পাওয়া যাচ্ছে যে প্রতিদিন এক একটা জিনিস ঘটে চলছে, কিন্তু কোনোভাবেই ফার্মাসি কাউন্সিলিং এর কোনো স্কোপ দেখতে পাওয়া যাচ্ছে না। সবাই এটা দেখে হতাশ এবং চিন্তিত, কারণ প্রতিটি স্টুডেন্টের এটি একটি ভবিষ্যতের প্রশ্ন। তারা ঠিক করেছে তারা বিফার্ম করবে, তারা ডিফার্ম করবে, তারা একটি র্যাঙ্ক করেছে এবং সেই র্যাঙ্কের বেসিসে তারা ভর্তি হতে চাইছে। এরপরে দেখা যাচ্ছে তার কাউন্সিলিং হচ্ছে না এবং কোনো ক্লু নেই যে কবে হতে পারে, কি হতে পারে, হবে কি হবে না। তো এই সমস্ত বিষয় নিয়ে করে আমি যথেষ্ট চিন্তিত ছিলাম, কারণ বহু স্টুডেন্ট রয়েছে যারা আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছে, দাদা তাহলে কবে হবে ফার্মাসি কাউন্সিলিং, আমরা প্রচন্ড চিন্তায় পড়ে গেছি, আমরা আর নিতে পারছি না এই চাপটা, প্রচন্ড পরিমাণে ফিউচার নিয়ে করে চিন্তা হচ্ছে যে যদি কাউন্সিলিং না হয় তাহলে কি হবে, আদৌ ভালো কলেজ পাবো কি পাবো না, কি হবে। তো সেই বিষয় নিয়ে সবাই চিন্তিত এবং সেই বিষয়টিকে নজরে রেখে আমি ডাব্লিউবিজি বোর্ডে কল করি। এবং তোমরা যারা আমার ভিডিও এর আগে দেখেছো তারা জানবে যে আমি এর আগেও ফোন করেছিলাম, তো এবারও আমি ফোন করি এবং বহুবার ফোন করার পরও তাদেরকে পাওয়া যায় না। কিন্তু আমি লেগে থাকি এবং তারপরে যখন আমি ফোনে পাই তখন আমি দেখি যে ডাব্লিউবিজি বোর্ড একই বক্তব্য, যে ডাব্লিউবিজি 2024 ফার্মাসি কাউন্সিলিং হবে কি হবে না সেটা আমরা জানি না, এবং যদি হয় তাহলে আমরা জানিয়ে দেবো। এবং বারবার যখন জিজ্ঞেস করা হচ্ছে যে হবে কি হবে না সেটা তো বলে দিন, সেটাও তাদের বক্তব্য হচ্ছে না আমরা কিছু জানি না, যখন হবে জানিয়ে দেওয়া হবে, যদি হয় তো জানিয়ে দেওয়া হবে, এবং হতেও পারে নাও হতে পারে, আমরা জানি না, তাদের এই বক্তব্য। তো সেটা শুনে তো আর চুপ করে থাকা যেত না, কারণ এত এত সমস্যা, এত এত মানুষের চিন্তা, এত তো গার্জেন স্টুডেন্টের চিন্তা, তাহলে কি করা যাবে। তো সেই সমস্ত জিনিসকে লক্ষ্য করে আমার মনে হলো যে প্রাইভেট যতগুলো কলেজ রয়েছে, প্রাইভেট ফার্মাসি কলেজ, আমি মনে করলাম যে এদের কাউন্সিলিং তো বাকি আছে প্রাইভেট ফার্মাসি কলেজগুলোর, তাহলে এরা কি করছে, এরা কি বসে আছে কাউন্সিলিং এর জন্য, নাকি এরা নিজেদের অ্যাডমিশন চালিয়ে যাচ্ছে, বা এরা কি করছে। এটা জানতে আমি বিভিন্ন ফার্মাসি কলেজের সাথে যোগাযোগ করি, ফোন কল করি এবং জানবার চেষ্টা করি যে তাহলে কি হচ্ছে। বহু কয়েকদিন ধরে এই বিষয়টি নিয়ে করে আমি কিন্তু সার্ভে করি বিভিন্ন প্রাইভেট কলেজে। এরপরে সেগুলো করতে আমি অনেক জিনিস জানতে পারি যে প্রাইভেট কলেজগুলো কি করছে এই পজিশনে, সেটা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি ভালো করে দেখো এবং ভালো লাগলে লাইকটা কিন্তু অতি অবশ্যই করে দেবে। ওয়েলকাম টু একে নলেজ চ্যানেল, সঠিক জ্ঞান এখানেই। আমাদের এই চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, কারণ এই চ্যানেল তোমাকে এখন এবং পরে কিন্তু অনেক সাহায্য করতে চলেছে, তাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা অতি অবশ্যই কিন্তু করে দেবে। যতগুলো কলেজ ডাব্লিউবিজি ফার্মাসির আন্ডারে কাউন্সিলিং এ পার্টিসিপেট করে, তার মধ্যে যতগুলো কলেজের মধ্যে আমি রিচ করতে পেরেছি, তার মধ্যে জানা গেছে যে ম্যাক্সিমাম কলেজেই কিন্তু অ্যাডমিশন চলছে। এবারে তোমাদের মনে হবে কি অ্যাডমিশন চলছে, যে তারা কাউন্সিলিং এর ভরসায় বসে না থেকে তারা তাদের সিট কিন্তু ফিল আপ করছে। হ্যাঁ, তারা কিন্তু তাদের সিট ফিল আপ করছে। এটা শোনার পরে তোমাদের মাথায় অনেক ধরনের প্রশ্ন আসবে যে তারা যদি তাহলে তাদের সিট ফিল আপ করে তাহলে কাউন্সিলিং এ কে পার্টিসিপেট করবে, কাউন্সিলিং এ তাহলে তো সিট কমে যাবে, তাহলে কিভাবে আমাদের অ্যাডমিশন হবে, তাহলে আমরা কিভাবে অ্যাডমিশন নিতে পারবো, বা কিভাবে সিট ফিল আপ করছে, কি প্রসেসে সিট ফিল আপ করছে, পুরোটাই আমি ক্লিয়ার করব। প্রথমে আমি কি বললাম যে তারা তাদের সিট ফিল আপ করছে, এরপরে প্রথমেই যে প্রশ্নটা আসবে যে কিভাবে ফিল আপ করছে, এরপরে এটা ভাবতে যাই যে প্রশ্নটা আরো প্রথমে আসবে, সেটি হচ্ছে কি ডোনেশনের মাধ্যমে কি ফিল আপ করছে। উত্তরটা হচ্ছে না, কোনো ডোনেশনের মাধ্যমে ফিল আপ করছে না। ডোনেশনের যে সিট থাকে সেটা আলাদা এবং ডাব্লিউবিজি কাউন্সিলিং এর যে সিট থাকে সেটা আলাদা। এখানে আমি কথা বলছি ডাব্লিউবিজি কাউন্সিলিং এর মাধ্যমে যে স্টুডেন্ট ফার্মাসি পড়তে আসে তাদের যে সিটগুলো থাকে সেই সিটগুলোর কথাই আমি বলছি, যে সেই সিট তারা কিন্তু ফিল আপ করছে এবং এখানে কোনো ডোনেশনের কোনো সিন কিন্তু নেই এই সিটগুলোর মধ্যে। তাহলে দাদা এই সিটগুলো কিভাবে ফিল আপ করা হচ্ছে, আমি বলে রাখি যে এই সিটগুলো কিন্তু মেরিটের বেসিসেই ফিল আপ করা হচ্ছে। মানেটা হলো এটাই যে প্রতিটি কলেজ জানে যে তার কলেজের কাট অফ কত, তারা তাদের কাট অফের মধ্যে
যদি কোনো স্টুডেন্ট এসে করে সেই কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা প্রকাশ করছে, তাহলে তারা সেই স্টুডেন্টকে সেই কলেজে প্রভিশনাল অ্যাডমিশন দিচ্ছে। অনেকের মনে হবে এই প্রভিশনাল অ্যাডমিশন কি, এটা নিয়ে আমি আলোচনা করব। তার আগে তোমরা এটা বুঝে নাও যে আমি বললাম অ্যাডমিশন প্রসেস তাহলে কিভাবে হচ্ছে, কলেজে কিভাবে সিট ফিল আপ হচ্ছে, সেটা একটু উদাহরণের স্বরূপ বুঝে নাও। মনে করো একটি বেসরকারি ফার্মাসি কলেজ রয়েছে, সে দেখছে যে ডাব্লিউবিজিই ফার্মাসি কাউন্সিলিং হচ্ছে না। এরপর সে তার জন্য তার আশায় তো বসে নেই যে হবে হবে না, সে তার আশায় বসে নেই। সে কি করছে, সে তার সিট ফিল আপ করছে। প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে যে সে জানে যে তার কাট অফ কত। মনে করো একটি বেসরকারি ফার্মাসি কলেজ আছে, তার কাট অফ হলো 25,000 পিএমআর র্যাঙ্ক। সে জানে যে প্রতি বছর আমার কলেজে যতগুলো স্টুডেন্ট ভর্তি হয় তাদের হাইয়েস্ট কাট অফ যায় 25,000 পিএমআর। এরপরে সেই কলেজটি 25,000 র্যাঙ্ক, মানে এই বছর ডাব্লিউবিজি 2024 দিয়ে যত স্টুডেন্ট পিএমআর র্যাঙ্ক 25,000 এর মধ্যে রয়েছে, তাদের মধ্যে কোনো স্টুডেন্ট যদি সেই কলেজে ভর্তি হতে চাইছে, তাহলে সেই কলেজ তার অ্যাডমিশন নিয়ে নিচ্ছে। অ্যাডমিশন হচ্ছে প্রভিশনাল অ্যাডমিশন। মানে কি, কলেজ জানে তার কাট অফ কত, সেই কাট অফ এর মধ্যে কোনো স্টুডেন্ট গেলে সে তার অ্যাডমিশন নিয়ে রাখছে, সেই স্টুডেন্টকে অ্যাডমিশন ফিসও দিতে হচ্ছে। কিন্তু এটি প্রভিশনাল অ্যাডমিশন, মানে তুমি যদি চাও তাহলে তুমি কলেজ থেকে কিন্তু এক্সিট নিতে পারবে, এবং তুমি যদি এক্সিট নাও তোমাকে কিন্তু কলেজ টাকা ফেরত দিয়ে দেবে। এরপরে কোন কোন ক্ষেত্রে এক্সিট নিতে পারো? ধরো যদি ডাব্লিউবিজি কাউন্সিলিং হলো, তাহলে তুমি নিশ্চয়ই কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে, এবং তুমি চেষ্টা করবে যে আরো ভালো করে আপগ্রেড হয়ে যদি আরো ভালো কলেজ পাওয়া যায়, তুমি নিশ্চয়ই চেষ্টা করবে। তো তখন তুমি যদি ডাব্লিউবিজি কাউন্সিলিং হয় এবং তখন যদি তুমি পার্টিসিপেট করো এবং তারপর তুমি যদি ভালো কলেজ পেয়ে যাও, তাহলে তুমি সেই কলেজ থেকে কিন্তু এক্সিট নিতে পারবে। এবং তুমি যদি এক্সিট নাও, তোমাকে তোমার অ্যাডমিশন ফিসটি ফেরত দিয়ে দেওয়া হবে। এরপর তার বিভিন্ন কলেজের বিভিন্ন ফিস রয়েছে, যে অ্যাডমিশন ফিস থেকে এত টাকা কেটে বাকি টাকাটা ফেরত দেওয়া হবে। সেটা প্রতিটি কলেজের জন্য কিন্তু আলাদা আলাদা। যদি দেখা যায় আগামী দিনে কাউন্সিলিং হলো না, যদি ক্যান্সেল হয়ে গেল, বা তুমি ধরো কাউন্সিলিং এ পার্টিসিপেট করলে না, তাহলেও কিন্তু তুমি এই প্রভিশনাল অ্যাডমিশনকে পাকাপাকি করতে পারবে। মনে করো তোমার পিএমআর র্যাঙ্ক 25,000 এর মধ্যে আছে, এরপরে একটি কলেজ যার যার কাট অফ 25,000, তুমি সেই কলেজে গেলে, তুমি সেই কলেজে প্রভিশনাল অ্যাডমিশন নিয়ে নিলে। প্রভিশনাল অ্যাডমিশন কি? কলেজের যা ফিস স্ট্রাকচার, সেই ফিসই তোমাকে পে করতে হবে, তোমাকে কোনো এক্সট্রা চার্জেস পে করতে হবে না। এবং প্রথমবারে যে অ্যাডমিশন ফিস এবং প্রথম সেমিস্টারের ফি লাগে, টোটাল যে ফিটা, সেটা তোমাকে পেমেন্ট করতে হবে। তোমার প্রভিশনাল অ্যাডমিশন হয়ে গেল। এরপরে তুমি ঠিক করলে যে কাউন্সিলিং হচ্ছে কিন্তু আমি পার্টিসিপেট করবো না, আমি এখানেই পড়বো। তুমি তাহলে তোমার কাছে একটা রাস্তা থাকবে যে হ্যাঁ তুমি পড়তে পারো, তুমি কাউন্সিলিং পার্টিসিপেট না করো সেই কলেজে পড়তে পারো। আর তুমি যদি চাও কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে, তাহলে তুমি পার্টিসিপেট করতেও পারো। আর তুমি যদি ভালো কলেজ পেয়ে যাও, তাহলে তুমি ভালো কলেজে আপগ্রেড নিয়ে নিতে পারো, এবং এখান থেকে তুমি তখন তোমার তোমার টাকাটা তুমি কিন্তু ফেরত পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, টাকা দিয়েই কিন্তু ভর্তি হতে হবে, অ্যাডমিশন ফিস পে করেই কিন্তু ভর্তি হতে হবে। এবং এক্সিটের প্রতিটি কলেজের কিছু কিছু নিয়ম থাকবে, সেই নিয়মগুলো পড়ে, টার্মস এবং কন্ডিশন পড়ে তোমাকে কিন্তু সেখানে অ্যাডমিশন নিতে হবে। এই প্রভিশনাল অ্যাডমিশন তুমি কিন্তু নিতে পারো। তো আমি এই ভিডিওটা এই জন্যই বানালাম, যাতে প্রতিটি স্টুডেন্টের কাছে এই ডাটাটা পৌঁছায়। কিছু কিছু কলেজ রয়েছে যারা কিন্তু এই প্রভিশনাল অ্যাডমিশন নিয়ে রাখছে, এবং তারা আগামী দিনে এরকম সুযোগ দিচ্ছে যে চাইলে কেউ এক্সিটও নিতে পারে এবং সেখান থেকে কন্টিনিউ করতে পারে। এবং অ্যাডমিশনের ক্রাইটেরিয়াটা কি? তাদের কাট অফের মধ্যে তোমাকে র্যাঙ্ক কিন্তু করতে হবে। কোনো কলেজের কাট অফ হতে পারে 45,000, তুমি সেই কলেজে ভর্তি হতে চাইছো, প্রভিশনাল অ্যাডমিশন নিতে চাইছো, কিন্তু তোমার পিএমআর র্যাঙ্ক যদি এসছে 50,000, তাহলে তুমি কিন্তু কখনোই সেই কলেজে অ্যাডমিশন নিতে পারবে না। যারা ফার্মাসি কাউন্সিলিং এর জন্য অপেক্ষা করছে, প্রতিটি স্টুডেন্টের কিন্তু এটি জানা খুবই দরকার। তাই ভিডিওটি অতি অবশ্যই প্রতিটি স্টুডেন্টের কাছে শেয়ার করে দিন। আশা করি তোমরা এই প্রভিশনাল অ্যাডমিশনের ব্যাপারটা বুঝতে পারলে। এবং আমি যেমনটা বললাম যে এটি সমস্ত কলেজের জন্য কিন্তু নয়, অনেক কলেজ রয়েছে যারা এই প্রভিশনাল অ্যাডমিশন নিচ্ছে, অনেক কলেজ রয়েছে যারা কিন্তু প্রভিশনাল অ্যাডমিশন নিচ্ছে না। এবং আমি এটাও ক্লিয়ার করেছি যে এই অ্যাডমিশনের জন্য কোনো ডোনেশন কিন্তু তোমাকে লাগবে না, কিন্তু অ্যাডমিশন ফিস যেটা, সেটা কিন্তু তোমাকে পে করতেই হবে। সুতরাং তুমি যদি এখানে ভর্তি হবে ভাবছো, তাহলে তুমি কিভাবে ডিসিশন নেবে যে তুমি ভর্তি হবে কি হবে না? তো আমি তাদেরকে উপদেশ দেব, যে সমস্ত স্টুডেন্টের একটি কলেজ হয়তো সেট করা রয়েছে যে আমি এই ফার্মাসি কলেজ থেকে ফার্মাসি করতে চাই। অনেক স্টুডেন্ট থাকে যারা একটি সেট করে থাকে, কারণ তারা তাদের পিএমআর র্যাঙ্ক দেখেছে, তারা জানে যে আমাদের এই পিএমআর র্যাঙ্কে আমরা এই কলেজটি পেতে পারি। তাহলে তারা সেট করে রাখে যে যদি এই কলেজটিতে আমি চান্স পাই তাহলে ভালো। এবার সেই স্টুডেন্টটি যদি সেখানের ফিস পেমেন্ট করে
সেই কলেজে পড়তে ইচ্ছুক থাকে, যে কলেজটি তার পছন্দের, তাহলে সে সেই কলেজে কথা বলতে পারে। কিভাবে কথা বলবে? গুগলে যেয়ে করে সেই কলেজের নাম সার্চ করলেই সেই কলেজের ওয়েবসাইট চলে আসবে। সেই ওয়েবসাইটে যেয়ে করেই তোমরা সেখানে কন্ট্যাক্টের ডিটেইলস কিন্তু পেয়ে যাবে। সেই কলেজে তোমরা কন্ট্যাক্ট করে কথা বলতে পারো। তারা তোমাকে জিজ্ঞেস করবে তোমার র‍্যাংক কত হয়েছে, তোমার র‍্যাংক তুমি বলবে এবং বলার পরে তারা তোমাকে তারপরে জানাবে যে তোমার অ্যাডমিশন হবে নাকি হবে না। যদি তারা তোমাকে বলে যে হ্যাঁ হয়ে যাবে এবং তোমার যদি আগের থেকেই ভাবা থাকে যে হ্যাঁ আমি এই কলেজে ভর্তি হব, আমি সেই কলেজের যত টাকা ফিস তত টাকা ফিস দিয়ে পড়বো, সেই ক্ষেত্রে তুমি প্রফেশনাল অ্যাডমিশন নিয়ে থাকতে পারো। কিন্তু তোমার যদি এমন কোনো সেট করা না থাকে, তুমি যদি আশায় থাকো যে আমি কোনটা আপগ্রেডেশনে পাবো আমি জানি না, সেক্ষেত্রে তুমি অপেক্ষা করতে পারো। অনেকের প্রশ্ন থাকবে যে তাহলে টিএফডব্লিউ এর কি হবে? তো আমি বলে রাখি এক্সটার্নাল অ্যাডমিশনটা ডিরেক্ট অ্যাডমিশনের মতনই, শুধুমাত্র এখানে মেরিটের বেসিসে অ্যাডমিশন হচ্ছে, তার জন্য কোনো ডোনেশন কিন্তু দিতে হচ্ছে না। তবে এখানে টিএফডব্লিউ এর কিন্তু কোনো ফ্যাসিলিটি নেই। টিএফডব্লিউ একমাত্র ডাব্লিউবিজেই ফার্মাসি কাউন্সিলিং যদি হয় তবেই কিন্তু টিএফডব্লিউ ফ্যাসিলিটি পাওয়া যাবে, যেটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই হাই। কিন্তু এত দেরি হচ্ছে বলে কলেজগুলো কিন্তু তাদের প্রফেশনাল অ্যাডমিশন চালিয়ে যাচ্ছে। এরপর যে স্টুডেন্টের কোনো একটি কলেজ সেট করা আছে এবং সে সেখানে টাকা দিয়ে পড়তে চায়, সে টিএফডব্লিউ এর জন্য এলিজিবল নয় বা সে হয়তো টিএফডব্লিউ তে পড়তে চায় না, সেই স্টুডেন্টটি কিন্তু প্রভিশনাল অ্যাডমিশন নিতে পারে। বাদবাকি যে টিএফডব্লিউ তে পড়তে চায়, যে আপগ্রেডেশন চাইছে, তার কিন্তু প্রভিশনাল অ্যাডমিশন না নেওয়াটাই ভালো। ঠিক আছে? তার অপেক্ষা করা উচিত, ফার্মাসি কাউন্সিলিং করিয়ে যেতে পারে। এবং যদি ফার্মাসি কাউন্সিলিং নিয়ে কোনো নেগেটিভ নিউজ আসে সেটা কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই তোমরা জানতে পেরে যাবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর আমি এটাও বলে দিলাম যে কাদের প্রফেশনাল অ্যাডমিশন নেওয়া উচিত, কাদের নেওয়া উচিত নয়। আশা করি সমস্ত ডাউট আমি এই বিষয়টা নিয়ে করে ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো ডাউট এখনো পর্যন্ত তোমার মনে থেকে থাকে তাহলে তুমি অবশ্যই কমেন্টে ডাউটটা জিজ্ঞাসা করো। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার। তাই তোমার যদি কোনো ডাউট থাকে তাহলে তুমি কিন্তু কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং।